You are welcome to Advanced Study Care. অ্যাডভান্স স্টাডি কেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, ডিগ্রি সেন্স পার্ট 1 ক্লাসে আমরা দেখেছি নওয়াদারযুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে হয়। আজ এই ভিডিওতে আমরা বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তার আগেই বলে রাখি, যারা পার্ট 1 ক্লাসটি দেখো নাই স্টিল নাও, তারা অবশ্যই ক্লাসটি দেখে নেবে। তো ফিরে আসি মূল আলোচনায়। প্রথমে আমরা দেখব কি থাকলে বাক্যটি পজিটিভ আছে নাকি কম্পারেটিভ আছে নাকি সুপারলেটিভ আছে। পার্ট 1 ক্লাসে দেখেছি নো আদার থাকলে কম্পারেটিভ করতে দেন এনি আদার এবং সুপারলেটিভ করতে দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়। কিন্তু নো আদার না থেকে যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভ করতে দেন মোস্ট আদার এবং সুপারলেটিভ করতে ওয়ান অফ দ্য এবং সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হয়। আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেশ ভেরি ফিউ মেটালস, ভেরি ফিউ এর পর অবশ্যই শব্দটি প্লুরাল হবে। ভেরি ফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড আর সো ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড। এখানে মেটালস প্লুরাল আছে, তাই এখানে অক্সিলারি ভার্ব আর ব্যবহার করা হয়েছে। তো এটাকে আমরা কম্পারেটিভ করব। তাহলে কম্পারেটিভ করার জন্য কি করব, প্রথমে শেষের যে নাউনটি রয়েছে সেটাকে প্রথমে লিখব। গোল্ড, গোল্ড ইজ ভ্যালুয়েবল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ভ্যালুয়েবল। গোল্ড ইজ মোর ভ্যালুয়েবল, ভেরি ফিউ বাট দেন মোস্ট আদার, মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। এই মেটালস ইন দ্য ওয়ার্ল্ড পর্যন্ত হবে। আমরা একটু দেখে নিই, মিলিয়ে নিই। গোল্ড ইজ মোর ভ্যালুয়েবল দেন মোস্ট আদার মেটালস ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে আমরা সুপারলেটিভ করব। তাহলে কি হবে, গোল্ড প্রথমেই থাকবে, গোল্ড ইজ ওয়ান অফ দ্য আসবে, এবার গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল দেন মোস্ট আদার বাদ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। Yes, positive degree. Very few teachers in our school are as clever as Mr. Jaman. তো মিস্টার জামান শেষে আছে, আমরা প্রথমে লিখব মিস্টার জামান ইজ ক্লেভারার। এটাকে মোর ক্লেভারও বলা যেতে পারে, সুপারলেটিভে মোস্ট ক্লেভার বলা যেতে পারে। তো মিস্টার জামান ইজ ক্লেভারার দেন মোস্ট আদার টিচার্স ইন আওয়ার স্কুল। ভেরি ফিউ বাট মোস্ট আদার টিচার্স ইন আওয়ার school. Yes, Mr. Jaman is cleverer than most of the teachers in our school. এটাকে আমরা সুপারলেটিভ করব। তাহলে মিস্টার জামান প্রথমে থাকবে, ইজ থাকবে। মিস্টার জামান ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট দেন মোস্ট আদার বাদ টিচার্স ইন আওয়ার স্কুল। মিস্টার জামান ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট টিচার্স ইন আওয়ার স্কুল। তো এই হচ্ছে ভেরি ফিউ এবং নো আদার ব্যবহার করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম পার্ট 1 এবং পার্ট 2-তে। শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি কম্পারেটিভে থাকে তাহলে পজিটিভ করা যেতে পারে, বা সুপারলেটিভ যদি থাকে সেটাকে কম্পারেটিভ করা যেতে পারে, বা সুপারলেটিভ থেকে পজিটিভে পরিবর্তন করা যেতে পারে। শুধুমাত্র এই এক্সাম্পলটি মাথায় রাখতে হবে, তাহলে নতুন নতুন যে সেন্টেন্সগুলো আসবে বা ডিগ্রি চেঞ্জ আসবে সেগুলোকে চেঞ্জ করা সহজ হবে। তো এবার আমরা দেখব আরেকটি রুল কি আছে সেখানে। আই অ্যাম নট সো টল অ্যাজ মামুন। এখানে দুজন আছে, আই এবং মামুন। তো এরকম যখন দুজনের মধ্যে কম্পেয়ার হবে সেক্ষেত্রে পজিটিভ এবং কম্পারেটিভ করা যাবে, এটাকে সুপারলেটিভ করা যাবে না। তো আমরা এটাকে কম্পারেটিভ করব। তাহলে প্রথমে কি নিব, মামুন নিব। মামুন ইজ টলার। নট থাকলে, পজিটিভে নট থাকলে আমরা কম্পারেটিভ নট ব্যবহার করব না। তাহলে মামুন ইজ টলার দেন আই। আমরা এবার নট নেই এমন একটি বাক্য নিব পজিটিভে।
রানা ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ পন্টি, এখানে নট নেই, তাহলে আমরা এটাকে কম্পারেটিভ করার জন্য কি করব, পন্টি ইজ নট নিতে হবে, নট যেহেতু নেই, পন্টি ইজ নট ব্রেভার দেন রানা, পন্টি ইজ নট ব্রেভার দেন রানা। এই হচ্ছে ডিগ্রি চেঞ্জের বেসিক রুলস। আশা করি তোমাদের কাছে ডিগ্রি চেঞ্জ আর ভীতিকর হবে না, এবং ডিগ্রি চেঞ্জ আইডিয়াকে আরো ক্লিয়ার করার জন্য আমার অ্যাডভান্স স্টাডি কেয়ার পেজে কিছু এক্সারসাইজ আছে, এক্সাম্পলস দেওয়া আছে বেশি, সেগুলো তোমরা মোর এক্সাম্পলস, সেগুলোকে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে আমার মনে হয় ডিগ্রির সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো আশা করি তোমরা প্র্যাকটিসটি করে নেবে। আর অ্যাডভান্স স্টাডি কেয়ার পেজের লিঙ্কটি আমার ভিডিওর ইনবক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। বাই বাই।